খোঁজে তা জানে না, আলো আধারের মাঝে যায় না চেনা। রামধনু তার পলকেতে রং বদলা, জীবনে কত কিছু মরীচিকা হয়ে যায়। কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা, কোনটা সত্যি কোনটা দুর্ঘটনা। নিকি, এই সবের পেছনে নিকির হাত নেই তো? ও যা করেছে সব জেনে বুঝে। হ্যালো, হ্যাঁ বলো। কি? ও মাই গড। হুম, ঠিক আছে। কার ফোন ছিল? অঞ্জলির। ও এখন কোথায় ফুর্তি করছে? জেলে। হ্যাঁ, জেলে? হ্যাঁ, ও পুলিশের সামনে কিডনি স্ক্যান্ডালে যুক্ত থাকার অপরাধ স্বীকার করে নিয়েছে। এটা তো খুব খারাপ হলো। কিন্তু তার থেকেও বাজে খবর হচ্ছে ইমরান ভাই, অঞ্জলিরও ধারণা এই সব কিছুর পিছনে নিকিই দায়ী। যদি এ কথা সত্যি হয় রাজ, তাহলে আমরা বিরাট সমস্যায় পড়তে চলেছি। টাকা পাওয়া তো দূরের কথা, আমাদের জীবন বাঁচানো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে বললাম যে আমি বলে দেব। দেখুন, আমার একটা খুব জরুরি ফোন আসার কথা আছে। আমি নামটা রিপিট করে দিই, নয়নিকা চ্যাটার্জি। ঠিক আছে? নয়নিকা চ্যাটার্জি? কার ফোন ছিল? জানি না, কোনো বুদ্ধ ছিল। একে তো আমার মেকআপ ম্যানের ফোন আসার কথা লুকস ডিসকাস করার জন্য, আর এ তো ফোনই রাখতে চায় না। আরে ও বলছিলটা কি বলছিল? তুমি সব কথায় চিৎকার কেন করো রাজ? জয়া, আই এম ভেরি সরি, কিন্তু তুমি জানো তো আমাদের কাছে এগুলো জানা খুব জরুরি। ও কার সঙ্গে কথা বলে, কার সঙ্গে দেখা করে, কার ফোন আসে, তাই না? আচ্ছা বলো না প্লিজ, কার ফোন ছিল? জয়া প্লিজ বলো না, কার ফোন ছিল? কোনো অফিসিয়াল কাজের জন্য ছিল। কি কাজের জন্য? ব্যাংকের ফোন ছিল। ব্যাংক থেকে? কি বলছিল? নিকি লকারে কিছু জিনিস রেখেছিল, ওকে ওটার জন্য একটা রিসিট সই করতে হতো, আর ও ব্যাংকে যায়নি। এই জন্য জিজ্ঞেস করছিল যে কখন ফিরবে। তার মানে নিকি মিথ্যে বলছিল। কিন্তু তুমি ব্যাংকে কেন গেছিলে? ওই গয়নাগুলো লকারে রাখার জন্য। মাই গড, প্রথমে তো নিজের জুয়েলারিগুলো লকারে রেখে দিল, তার উপর এখন মিথ্যে কথাও বলছে। তাহলে নিকি কোথায় গেছিল? এমন কোন জায়গায় গেছিল যার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হলো? রাজ, সমস্যা তো আমাদের সামনে এসেই পড়ল, তবে আমরা এত তাড়াতাড়ি হার মানবার পাত্র নই। নানু, কি রান্না করছো? তোমার প্রিয় বাঁধাকপির তরকারি। কপি? ভেরি গুড। কিন্তু তুমি জানো তোমার উপর আমি রেগে আছি। কেন? কারণ আমার সব ফেভারিট খাবার বানানোর কথা তোমার মনে থাকে, কিন্তু তোমার জন্য যেগুলো দরকার সেটা তুমি সবসময় ভুলে যাও। আচ্ছা বলো, আজকে তারিখ কত? 20। আর 20 তারিখে কি হওয়ার কথা? কি দেখলে, ভুলে গেছো তুমি। আরে 20 তারিখে ডক্টরের কাছে তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে। ও, ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু আমাদের মনে আছে, আর ডায়েরিও দেখে নিয়েছি। আর আমি ডক্টরকে ফোন করে তোমার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্মও করে দিয়েছি। তুমি আমাদের কথা ভাবো কিংবা না ভাবো, কিন্তু আমরা তোমার অনেক বেশি খেয়াল রাখি। তোমরা আমার জন্য কত চিন্তা করো, জানি না আমি কি করে ভুলে গেলাম। এই জন্যই তো আমরা ঠিক করেছি তোমার সঙ্গে যাব। চলো তাড়াতাড়ি তৈরি হও না, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে রাজ, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আচ্ছা, তোমার কি মনে হয় ডক্টর কি বলবেন আমার বিষয়ে? আমার মনে হয় উনি বলবেন যে এখন আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি। হ্যাঁ, ঠিক বলেছো। এই ডক্টর কিছু তো নিশ্চয়ই বলবে, কিন্তু সেটাই বলবে যেটা আমরা বলাবো। কারণ আমরা তোমাকে এমন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি যে তোমাকে পুরোপুরি পাগল বানিয়ে নিজের কাছে রেখে দেবে। আর তুমি আমাদের মতো নর্মাল লোকেদের দুনিয়াতে আর আসতে পারবে না। আর সেই জন্যই তো আমরা সবাই তোমার সঙ্গে যাচ্ছি।
তোমায় ফাইনাল গুড বাই বলতে। এখন আমি কি করি? আমি তো ভাবিনি যে ওরা এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেবে। কিছু তো করতেই হবে। যদি এইবার আমি ওই লোকগুলোর জালে ধরা পড়ে যাই তাহলে বেরোনো মুশকিল হবে। মুশকিল কি সম্ভবই হবে না। মা কালী, কিছু তো পথ বলে দাও। ভিড়ু আর রাজ্য আন্টিও নেই বাড়িতে। নানু, এখন আমি আরে নানু তৈরি হয়েছো কি? দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষুনি আসছি। এখন তো আর একটাই রাস্তা আছে, কিন্তু সেটার জন্য যথেষ্ট সময় নেই। যাই হোক, দেখি যদি কাজে লেগে যায়। এক্সকিউজ মি নার্স, ডক্টর শর্মা। নয়নিকা, হ্যাঁ। মিসেস শর্মা বিজি আছেন, আপনারা বসুন। ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। এবার এটা ফাইনাল ট্রিটমেন্ট, চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। মা, আমি মান্নাপুরে যাব না। সোনা, আমি আমি বাড়িতে তোকে যাব। বাড়ি নিয়ে যেতে এসেছি সোনা। আমি তোকে বাড়ি নিয়ে যাবো যাব। না। তুই কেন আমি বুঝতে যাবো না, পারছিস মা। না সোনা আমার? আমি যাবো কেন না। বুঝতে পারছিস না স্যার, সোনা? দেখুন মা আমাকে মান্নাপুরে নিয়ে যাচ্ছে। আমি বাড়িতে দেখুন, যাব। কি করব আমি? স্যার, আমার বিয়ে আছে বাড়িতে। মা, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমাকে আমাকে বাড়িতে নিয়ে চলো মা। আমি বাড়িতে যাব। বাড়িতে যাব। মিস্টার মেহতা, চলুন। এক্সকিউজ মি বাস আর 5 মিনিট, তারপর আপনারই নাম্বার। হ্যাঁ নানু, চিন্তা করো না, ব্যাস 5 মিনিটের ব্যাপার, তারপর সব ঠিক হয়ে যাবে। মাত্র 5 মিনিট? ওরা এখনো কেন এলো না? সালাম আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আর করিম ভাই, কেমন আছো? সব ঠিক আছে তো? সব ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, চললাম। খোদা হাফেজ। সালাম সালাম। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম। গাড়ি বাইরে আছে আর বাড়িতে সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। সেসব তো ঠিক আছে, কিন্তু ওই কুকুর ইমরানটা কোথায়? আমি এখানে ভাবলাম এখানে একটু সময় লাগবে, তাই কফি খেতে চলে গেলাম। চলুন আঙ্কেল। ও চলো। চলো নানু, যাওয়া যাক। এবার তোমার পালা। আমি কি করব তোমাদের নিয়ে? আচার বানাবো না স্যালাড বানিয়ে খেয়ে নেবো? কি করব বলো আমাকে, কি করব? হ্যাঁ, এক ওই কুত্তা ছাগল, ওই বেটা ইমরান খুঁজে পাওয়া গেল নাকি সারা দুনিয়াতে। আরে তোমরা কি করো সারাদিন? হ্যাঁ, তুমি আমাকে ওকে ধরে নিয়ে আসবে বলেছিলে, কিন্তু তোমাদের তো কথা একরকম আর কাজে অন্যরকম না। আরে 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 আরে, অভিনন্দন করিম ভাই, আপনাকে অভিনন্দন। আপনি জেল থেকে ছাড়া পেয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি এসেছেন, মন ভরে গেল। হাততালি দাও। আরে কে তুমি? আমার নাম রাজ্য। জানেন, আমার না খুব খারাপ লেগেছিল যখন আপনাকে ড্রাগের কেসে জবরদস্তি জেলে ভরে দিয়েছিল। আর জানেন আপনার সম্পর্কে ইমরান ভাই কি বলে বেড়ায় সবাইকে? বলে করিম ভাই তো ইঁদুরের মতো একটা ভীতু, তাই জেলের ভেতরে গর্তের মধ্যে লুকিয়ে পড়েছে, এইসব বলে। ওকে তো আমি কুচি কুচি করে কেটে খেয়ে নেবো। কি হয়েছে? দাঁত বার করে হাসছেন কেন? হ্যাঁ, আরে কেটে ফেলবেন, আগে তাকে দেখে তো আসুন। পান তো হাতের মুঠোয়, পরে তো তাকে কাটবেন, তাই না? ঠিক আছে। হ্যাঁ? আমি আছি না আপনার সাথে। চলো। চলো 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 আমার সবাই, সঙ্গে, চলো এসো। চলো, দেরি করছো কেন? আপনি বেঞ্চে শুয়ে পড়ুন। আপনি আপনি আমাকে ইনজেকশন দেবেন? না না, আপনাকে ইঞ্জেকশন দেবো না, আপনাকে সুন্দর সুন্দর গল্প শোনাবো, অনেক চকলেট দেবো। আপনি আরাম করে বেঞ্চে শুয়ে পড়ুন। এসো, ধীরে নানু, ধীরে ধীরে। দ্যাটস লাইক আ গুড গার্ল। কিছু সময় পর যখনই ওকে ইঞ্জেকশন দেবো, ও পুরো অজ্ঞান হয়ে যাবে। ঘন্টাখানেক পর জ্ঞান ফিরে আসবে, কিন্তু ওর মাথাটা একদম খারাপ হয়ে যাবে।
আর ঠিক তারপরে না ওকে আমাদের প্রয়োজন হবে, না আমাদের ওকে। ঠিক আছে, তাহলে ওকে আমাদের কাছে রেখে দেবো। আবে ভাট, যদি আমি এখান থেকে পালিয়ে যাই তাহলে এখন তো ডাক্তারের হাত থেকে বাঁচবো, কিন্তু এই লোকগুলো জেনে যাবে যে আমি ওদের সব সত্যিটা জানি, আর আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে। আমি আমার বদলা কখনোই নিতে পারবো না। আমাকে এখানেই থাকতে হবে বিপদের মধ্যে, কিন্তু কতক্ষণ? এটা কিসের ওষুধ? ভালো মেয়েরা প্রশ্ন করে না। আমি নেব না এই ইঞ্জেকশন। তোমাকে এই মেডিসিনটা নিতেই হবে নানু, না, না, নিতে ছেড়ে হবে। দাও আমায়। নিয়ে নাও ছেড়ে দাও। মেডিসিনটা, নিয়ে নাও নানু। চেপে ধরুন। করিম ভাই, তুমি এখানে? অনেক কষ্টে খুঁজে পেয়েছি এটাকে। এই ধরে নাও ওকে। মার, মার ওকে, মার। মার ওকে, মার। কি করছেন এসব? কি হচ্ছে কি এখানে? আরে করিম ভাই, কি করছো? কেন এরকম করছে? ছাড়বো না তোকে আমি হাজার। আয় আয় আয়, চলায় চলায়। নিকি, তুমি এখানে? বাবা, আমি বুঝতে পারিনি ওখানে কি হলো। আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম। আমি কোনো মতে লুকিয়ে পালিয়ে এসেছি। তুমিও পালিয়ে এসেছো। বাবা, আমরা এখানে সেফ আছি। এখন আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে, এগুলো সেই গুন্ডাগুলো যারা সেদিন এসেছিল না ইমরান ভাইকে খুঁজতে। তুমি কেন ভয় পাচ্ছ? তুমি চলো, বাড়িতে চলো। না না মা, বাইরে যাওয়া ঠিক হবে না। বাবা, ওরা ইমরান ভাইয়ের জন্য এসেছিল, তোমার জন্য নয়। তুমি চলো। তুমি কেন ভয় পাচ্ছ? না না মা, আমার মনে হচ্ছে শরীরটা আমার ঠিক নেই। কেন? কি হয়েছে তোমার? আমার আমার শ্বাসকষ্ট হচ্ছে। বুকে ব্যথা? আমরা তো এখনো হসপিটালেই আছি। কোনো না কোনো ওষুধ ঠিক পেয়ে যাব। আমি দেখছি। ধর 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 ধর, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ও ও নিকি, তুমি কি করলে? বাবা, আমি তোমার বিপি কন্ট্রোল করার জন্য তোমাকে ইনজেকশন দিয়েছি। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে? নিকি, কি করে জানলে কোন ওষুধটা কিসের জন্য দিতে হয়? বাবা, এটা একদম ঠিক ইনজেকশন। তোমার বিপি একদম নর্মাল হয়ে যাবে। তুমি এখানে বসো। এসো। চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক ইনজেকশন দিয়েছি। এখন তুমি সুস্থ হয়ে যাবে। এই কোথায় লুকিয়েছিস? বেরিয়ে আয়। পালিয়ে পার পাবি না আমার থেকে। করিম ভাই, হ্যাঁ, ওনাকে খুঁজছিলেন না আপনি? ও তো এখানে লুকিয়ে আছে। এক এক করে সবাই চলে যাচ্ছে। প্রথমে দীপু আর মাসি, তারপরে প্রভাত, তারপরে অঞ্জলি।
আর এখন ইমরান। বুঝতেই পারছি না এই বয়সে ইমরান ভাই কোথায় চলে গেল। তুমি নিকিকে কি বলেছো? কোথায় গেছেন উনি? ওকে তো আমি বলেছি বাবার সাথে ক্লিনিকে পুরনো বন্ধু দেখা হয়েছিল, বাবা ওনার সাথে চলে গেছেন ওনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে। কোথায়? বলে দিয়েছি আমি ইন্দোরে গেছে। আরও তোমার কথা মেনেও নিল? হ্যাঁ। রাজ, তোমার এটা মনে হয় না যে নিকি আমাদের সব কথা খুব সহজেই বিশ্বাস করে নেয়? তোমার অবাক লাগে না এটা ভাবলে? লাগে তো, খুব অবাক লাগে। বরঞ্চ এটা আমার মনে হয় যে যে আমাদের কথায় এত বিশ্বাস করে থাকে তার কথার ওপর আমাদের কতটা বিশ্বাস করা উচিত। রাজ, রাজ, হসপিটাল থেকে ফোন এসেছে, নাও কথা কার বলো। ফোন? কথা তো বলো। হ্যালো হ্যালো। আরে এই ফোনটা তো কেটে গেছে। কি বলছিল? জানি না কে ছিল, কোনো রুগীর ব্যাপারে কথা বলছিল, হয়তো পরে ফোন করবে। এখন এ আবার কোন নতুন ঝামেলা এলো? হসপিটালে কে আছে? রাজ, এই বাড়িটাই অপয়া। আরে আমি কি করে জানবো? হবে কেউ একটা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রাজ, চলো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। আরে কিন্তু ব্যাপারটা কি? আবার ফোন এসেছিল, আমাদের এক্ষুনি তাড়াতাড়ি ওখানে পৌঁছতে হবে। চলো, এখন কথা বলার সময় নয়। চলো জয়া। ও মাই গড, রাস্তায় মনে হয় বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আগে না, ইনি রাস্তায় অবশ্যই পড়েছিলেন, কিন্তু এনার অ্যাক্সিডেন্ট হয়নি। এনাকে খুব খারাপভাবে মারধর করা হয়েছে। মেরেছে? কিন্তু বাবাকে কেউ কেন মারবে? রাজ, এরকম কে করতে পারে? খুব ব্যথা হচ্ছে না বাবা? তুমি আরাম করো। আরে আর বলবেন না, এনাকে খুব খারাপভাবেই মারা হয়েছে। এনার থুতনি ভেঙে গেছে, ইনি তো কথাই বলতে পারছেন না। ডাক্তারবাবু, আপনি বাবাকে কোনো ভালো জায়গায় কেন শিফট করছেন না? এখানে না আছে এসি, না আছে কুলার। আপনি টাকার চিন্তা একদম করবেন না। রাজ, তুমি ডিপোজিটের ব্যবস্থা করো। রাজ, আমরা বাবাকে এখনই কেন শিফট করছি না? যাই হোক, আমি চেক করে আসছি। ইমরান ভাই বলো, কে মেরেছে? কেন? জয়া, কে করেছে এই অবস্থা? রাজ, কি হয়েছে? তোমরা বিশ্বাসই করবে না আমি কি দেখেছি। চমৎকার হয়ে গেছে, চমৎকার। চলো দেখবে। এসো না। চলো না জয়া, চলো না রাজ। দেখো, একে চমৎকার বলবি না তো আর কে বলবে? কি হলো? উদয় বেঁচে আছে। আপনারা কি ওর রিলেটিভ? এ হলো জয়া, উদয়ের স্ত্রী। ও, আপনি খুব লাকি জয়া। এত মাস পর উদয় কোমা থেকে বেরিয়েছে। আমরা তো নাম ঠিকানাও জানতাম না। সে তো অ্যাক্সিডেন্টলি ওনার সঙ্গে দেখা হয়ে গেল। যাই হোক, দুজনের বন্ডিং খুব ভালো, তাই তো এত মাস পর মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। জয়া, দেখলে, ভগবান তোমার প্রার্থনা শুনেছেন। এই নাটকটা আমি আর করতে চাই না রাজ, অনেক হয়েছে। যদি অভিনয় করতেই হয় তাহলে সিনেমায় করব আমি। দেখো জয়া, দেখে নিয়েছি রাজ, সবকিছু দেখে নিয়েছি আমি। শুধুমাত্র আমাদের টাকা ছাড়া আমি সবকিছু দেখে নিয়েছি। কবে আসবে আমাদের টাকা? আরে আমাদের কাজ শেষ হয়ে গেলেই। আর আমাদের কাজ কবে শেষ হবে রাজ? রাজ, আমি হাঁপিয়ে উঠেছি বিধবার কান্না কাঁদতে কাঁদতে। আর এখন এই উদয়। আর এই উদয় লোকটা জানি না কোথা থেকে উড়ে এলো। জানি না কোথা থেকে উড়ে এলো রাজ। কিছুদিন আগে অবধিও তো ঠিকঠাক ছিল, এখন সাডেনলি হসপিটালে চলে গেল, আবার কোমাতেও চলে গেল, তারপর ওখান থেকে বেরিয়ে এলো। রাজ, আমি শুধু এইটুকু জানি যে এই কাজটা শেষ হওয়ার দরকার, ব্যাস। দেখো জয়া, আমরা খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় ঠিক বের করব, আর শেষমেশ আমরা দুজনেই তো একসঙ্গে থাকবো। আর এই নিকি উদয় পুরোটাই তো নাটক। রাজ, এই নাটক কবে আর কিভাবে শেষ হবে? আমি বলছি। এবার আমি এসে গেছি, বাকি সব আমাকে হ্যান্ডেল করতে দাও। থ্যাংক গড কাঞ্চন ভাই তুমি চলে এসেছো। জানো না তো এখানে কি কি সব ঘটছে? সব জানি আমি, তাই তো তাড়াতাড়ি ফিরে এলাম। সবকিছু তোমার ভরসায় ছেড়ে ভুল করেছি। এত বড় একটা খেলা তোমার দ্বারা হবে না। তবে তোমার পক্ষে সম্ভব? আমাকে তোমার সাথে তুলনা করো না। কোথা থেকে কোথায় পৌঁছে গেছি। একটা ছোট্ট বস্তির গরিব মেয়ে, না টাকা, না পড়াশুনো, না কোনো সাপোর্ট, তাও হিরোইন হয়ে গেলাম। হিরোইন? বি গ্রেড ফিল্মের হিরোইন। যাই হোক, হয়ে তো দেখিয়েছি। আরে প্লিজ আর ঝগড়া করো না,
একই তো পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে গেছে। আমাদের মধ্যে অর্ধেক লোক নয় জেলে আছে, নয়তো হাসপাতালে। তার মানে তুমি জানো যে ইমরান ভাই? তো বোকা 1 নম্বরের ইমরান ভাই। আমি বলছিলাম তোমাকে, আমাকে অন্য কোনো স্বামী দাও তো। কিন্তু এখন কি করব আমরা? অর্ধেক লোক চলে যাওয়াতে আমাদের ক্ষমতা কমে গেছে। আর কি হবে? রোগ গোড়া থেকে যদি না সারাও তাহলে তো রোগ ছড়াবেই না। তার মানে? নিকির ব্যাপারে এখন কি ভাবছো তোমরা? তার মানে তোমারও কি মনে হয় নিকি আছে এসবের পেছনে? মনে টনে হয় না আমার, নিশ্চিত জানি। একটা ইশারায় বুঝে গেছিলাম, কিন্তু তোমরা নিকি তোমাদের চোখের সামনে সবকিছু করে যাচ্ছিল আর তোমরা কিছু জানতেই পারলে না। বিষয়টা এমন নয় কাঞ্চন ভাই, আমারও 2-1বার সন্দেহ হয়েছিল। এখন তো এটাই বলবে না? দেখো, খোঁটা দিও না। এখন এটা বলো যে এরপরে কি করব। তুমি তাহলে সাজেস্ট করো। জানো না না, মুখটা বন্ধ রাখো। এসব তোমাদের দ্বারা হবে না, আমাকেই কিছু করতে হবে। আমি ঠিক করব সব। এটা আমার রেপুটেশনের ব্যাপার। একদম ঠিক। এদের কীর্তিকলাপ পড়ে তো এরকম মনে হচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের রানীও লজ্জা পাবে। প্রথমে ফিল্ম স্টার হওয়ার চেষ্টা করেছিল, 2-4টি সিনেমায় ছোটখাটো অভিনয় করে, কিন্তু তেমন কোনো জায়গা হয়নি। একটু বড় হওয়ার ইচ্ছাতে উনি একজন প্রযোজককে ব্যবহার করলেন, কিন্তু টাকার জন্য তাকেও মেরে ফেলে। তারপর আর পিছনে ফিরে তাকায়নি। একের পর এক অপরাধ। নারীর যে আরেক রূপ এরকমও হতে পারে কখনো ভাবিনি। এখন তো দেখতে পেলে। এখন চিন্তা করো এর সাথে জুঝবে কি করে। এর গলায় দড়ি পরানো আর বাঘের গলায় মালা দেওয়া যেন একই ব্যাপার। এমন মহিলার গলায় দড়ি পড়ে না কো, গলায় ফাঁসি ঝোলে ফাঁসি। অনেক দেখেছি আমি এমন মহিলা। হ্যাঁ, এখনো পর্যন্ত তুমি কিটি পার্টির কিচমিচ করা মহিলাদের দেখেছো, কিন্তু এরা তো রীতিমতো ক্রিমিনাল। একে ফাঁসানো অত সহজ নয় নাকি? কিন্তু বীরু, একে তো ফাঁসাতেই হবে। যে মানুষগুলো আমার এই অবস্থা করেছে ওদের সবাইকে শাস্তি তো দিতেই হবে। নিকি, কিন্তু একটা কথা ভুলিস না, এই মহিলা বহুদিন পরে আসছে। কে জানে কোন নতুন প্ল্যান মাথায় নিয়ে আসছে। সে তো আছেই, একটা নয় অনেক প্ল্যান আছে আমার মাথায়। কি বলতে চাইছো? তুমি তো একটা বোকা, তোমাকে বলতেই হবে। প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও। এই নাটক করার পিছনে আমাদের কারণ কি ছিল? এখন এই কুইজ মাস্টারের মতো প্রশ্ন করা বন্ধ করো কাঞ্চন। তুমি নিজের মুখ বন্ধ রাখো। আমাদের প্ল্যান ছিল নিকিকে পাগল বানিয়ে ওর সব টাকা সম্পত্তিকে হাতিয়ে নেওয়া। তাতে আমরা কতটা সাফল্য পেয়েছি? সাফল্য তো আমরা পেয়েছিলাম, আমরা ওকে অনেকটাই পাগল বানিয়ে ফেলেছিলাম। কিন্তু ও পাগল হয়নি, উল্টে আমাদের উপরই পাল্টা হামলা করে দিল। এর মানেটা তবে কি হলো? এর মানে হলো ও আমাদের অরিজিনাল প্ল্যানটা জানতো। হ্যাঁ, এবার খুলে গেছে তোমার মাথা আমার পাল্লায় পড়ে। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে এই সমস্ত কিছু জানলো কি করে। এটা তো নিশ্চিত যে ও অনেক কিছু জানে। এবার আমাদের প্ল্যান কি হবে? এই সিচুয়েশনে আমাদের পরের চাল কি হবে? কিচ্ছু বলা যাচ্ছে না আন্টি, কিন্তু এটা তো ঠিক যে ঘটনাটা একটা নতুন দিকে যাবেই। নির্মলা একজন ধূর্ত মহিলা, সবকিছু হতে পারে। আমাদের সব দিক থেকে সচেতন থাকতে হবে। বুঝতে পারছি না কোন দিক থেকে কিভাবে আক্রমণ করবে ও। ওর আমাদের উপর হামলা করার আগেই আমরা ওর উপর হামলা করব, অপহরণ করে কোথাও লুকিয়ে রাখি ওকে। হ্যাঁ, ওকে ফাঁসানোর চক্করে আমরা নিজেরাই পুলিশের চক্করে পড়ে যাই। হ্যাঁ, এখন মাথা গরম করে লাভ নেই, ব্যাপারটা বিগড়ে যেতে পারে। হ্যাঁ ভীরু, পেশেন্স রাখো। ব্যাস, জয়ার দিকে তাকিও না, ও তোমাকে কিচ্ছু বলতে পারবে না। আমি বলছি, তোমার কাছে দুটো অপশন আছে। এক, সব কিছু ছেড়ে ফিরে চলে যাও, যে ধান্দা আগে করতে সেটাই গিয়ে করো। অথবা নিকিকে পাগল বানানোর ব্যাপারে ভাবো। কিন্তু কাঞ্চন ভাই, যখন আমরা এটা জানি যে নিকি আমাদের প্ল্যান জানে,
তাহলে আমরা খেলাটা নিয়ে এগোবো কি করে? এ ছাড়া আর কোনো রাস্তাই তো নেই না। দেখো, মাঝ রাস্তায় যদি বাধা পড়ে তাহলে এগিয়ে যাওয়াই উচিত। নিকি নিজেকে যতই স্মার্ট ভাবুক না কেন, এখনো আমরা ওকে মাত দিতে পারি। ও আমাদের সঙ্গে খেলা খেলে যাচ্ছে, আমাদের বোকা বানাচ্ছে। তো বোকা বনে থাকো। কি? যে কনফিডেন্ট আছে তাকে ওভার কনফিডেন্ট বানিয়ে দাও। যেমন ও চাইছে তেমন ভাবেই খেলে যাও। এমন ভান করো যেন ও জিতেই যাচ্ছে, জিতেই যাচ্ছে। আর তারপর ওকে এমন একটা ঝটকা দাও যাতে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। এখনো পর্যন্ত ও আমাদের উপর বিশ্বাস করার ভান করছিল। এখন আমাদের ভান করতে হবে যে আমরা ওর উপর পুরোপুরি বিশ্বাস করছি। হ্যাঁ, আপাতত এটাই করাটা ঠিক হবে। যতদিন না আমরা নির্মলার আসল প্ল্যানটা জানতে পারছি, আমরা শুধুই না বোঝার নাটক করে যাব। কি জয়া, বুঝলে? আর রাজ, তুমি বুঝেছো তো? আমি বুঝে গেছি, জেনে গেছি, বুঝে গেছি আপনাকে। হ্যাঁ, আপনি হলেন নিকির শাশুড়ি। বেবে, ইনি বড় গিন্নি। প্রণাম নেবেন বড় গিন্নি। গেস্ট কি, বাড়ির লোক বলতে পারেন, বাড়ির লোক। আসলে আমার নাম হলো রাজ্য, আর এ হলো বীরু গো। আপনি নিকির শাশুড়ি, তাই না? হ্যাঁ। তাই তো আমি ভাবি, এই বাড়িতে এত রাতে চোরের মতো পাটি পেটিপে কে আসতে পারে? কি এই বাড়ির এই পরিবারেরই লোক হবে? একজন মাই এমন করতে পারে? সে কখনো চায় না তার সন্তানদের কোনো ডিস্টার্ব হোক। অবশ্য ডিস্টার্ব করার মতো কেউ নেই ওই বাড়িতে। শরৎ ভাইয়ের ব্যাপারটা তো আপনি জানেনই, তাই না? হ্যাঁ, হ্যাঁ শুনেছি। আপনার সাহায্য তো পাবোই না। কাল সকালে দেখছি কি করা যায়। এখন শুয়ে পড়া উচিত। উফ, খুব ক্লান্ত লাগছে। দিদি, এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যান। হ্যাঁ, আসলে কি হয়েছে, নয়নিকা খুব অস্থির হয়ে আপনার জন্য অপেক্ষা করছে যে কখন আপনি আসবেন, কখন দেখা হবে। নয়নিকা, গেলি কোথায়? একটু ধরো। বেঁচে থাকো। কেমন আছো মা? তুমি তো জানোই মা, তুমি চলে যাওয়ার পর এই বাড়িতে কি কি হয়েছে। মনে হচ্ছে যেন এই বাড়িতে কারো নজর লেগে গেছে। আবার সেই নজর যেন তোমার না লেগে যায়। সরি। চল রাজ। তো এই হলো তোর শাশুড়ি। হ্যাঁ, মানুষ তো সেই শাশুড়িদের কথা শুনেছে যারা নিজের বউদের ঝামেলায় ফেলে, কিন্তু এমন বউয়ের কথা হয়তো শোনেনি যে নিজের শাশুড়ির শ্বাসটাই আটকে দেয়। আর এই কীর্তিটাও এরা খুব তাড়াতাড়ি দেখবে। সুন্দর লাগছে। হ্যাঁ, আমি বললাম সুন্দর লাগছে। এই চেঞ্জ বেশ ভালো। কোন পরিবর্তনের কথা বলছো? ভেতরের বদল না বাইরের রূপটার? তার মানে তুমিও বদলে গেছো? হ্যাঁ, আমিও বদলে গেছি। এই বাড়িতে এসে এই ফ্যামিলির সাথে থেকে আমিও বদলে গেছি। সব মহিলাই বদলায়, তাই না? আর এই ড্রেসগুলো হঠাৎই। এখন ভেতরের চিন্তার যদি বদল ঘটে, তখন বাইরের চালচলনেও তো বদল ঘটে। আর আমি এই শাড়িটা মায়ের জন্য পরেছি। অঞ্জলিও এরকম কাপড় পরতো না, আর এখন তো ও এখানে নেই, সেই জন্য আমি এই শাড়িটা পরে নিয়েছি। এখন যখন মা এসে গেছে, তখন আমি ওনার সব দিক দেখাশোনা করব। ওনাকে এক মিনিটও একলা ছাড়বো না।
কেউ সত্যি কথাই বলেছিল। যারা এক থালাতে খায় তারা এক ছাদের তলাতেও থাকে। খুব ভালো লাগছে আমার তোমাদের তিনজনকে একসাথে দেখে। নিকি, দেখো আমি তোমার কি অবস্থা করি। কবে? তোমার কি মনে হয় তুমি 2-4 দিনে ছাড়া পেয়ে যাবে? বাপরে, হ্যাঁ, এই গ্রামের মেয়েটা হঠাৎ করে ডাইনির মতো হয়ে গেছে, কত বদলে গেছে। আমি তো সেই আছি, বদলে গেছো তো তোমরা। মাসি ওরফে পিসিমা, নাকি আমি বলবো তোমরা তোমাদের আসল রূপটা দেখিয়েছো। আমি একটা সৎ ভালো পরিবারের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখানে তো এসে অন্যরকম পেলাম। ভানুমতির খেলা এতদিন তোমরা দেখিয়েছো, এবার সেই খেলা আমি দেখাবো। এবার দেখো তোমাদের কি অবস্থা করি। তোমাদের প্রত্যেকটা অন্যায়ের শাস্তি এবার আমি দেব। বাপরে বাপ, কিভাবে কথা বলছে রে এই মেয়েটা। এর কথা তো এখনই বন্ধ হয়ে যাবে। অঞ্জলি, কেন যে তুমি রাজকে ফোন করছো না কেন? ওকে সবকিছু বলে দিচ্ছ না কেন? এটাই বলতে চাইছো তো তুমি? বলে দাও। কিন্তু কি হবে? দিদি, তুমি তো আগেও রাজকে সব বলার চেষ্টা করেছিলে যে তুমি আমার উপর সন্দেহ করো। কি হলো? কিচ্ছু না, এখনো কিচ্ছু হবে না। এখন যেটা হবে সেটা তোমাদের অপরাধী পরিবার এখানে একত্রিত হবে, কারণ অপরাধীদের ভাগ্য খুব বেশি দিনের সঙ্গ দেয় না। কি প্রয়োজন ছিল এই মেয়েটার সাথে লড়তে যাওয়ার, যে কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের সবাইকে জেলে ভরে দিল? কি জানি এরপরে আর কি কি করতে পারে ও। মাসি, এখন যা করব আমরা করব। আমরা ঘানি টানবো। প্রথমেই বলেছিলাম এসবের পাল্লায় পড়ো না। শাট আপ, ভাবতে দাও আমাকে। যাক, সময় মতন ফিরে এসেছি। নির্মলা শুয়ে আছে হয়তো, জয়া বাইরে গেছে, আর রাজ হয়তো এই ভেবে অস্থির হচ্ছে যে ও কোথায় গিয়েছে। কারও আমার ব্যাপারে ভাববার সময় হয়নি হয়তো। রাজ, আরে নানু, তুমি এখানে? আমি তো এখানেই আছি, তুমি আমাকে দেখেও চলে যাচ্ছিলে, আর এখন অবাক হচ্ছ? আরে ওই অ্যাকচুয়ালি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। কাকে? ওই ইন্স্যুরেন্সের পেপারের ফাইল, ফ্যামিলি ইন্স্যুরেন্সের সব পেপার ওর মধ্যে রয়েছে। আমি ভাবছিলাম জয়ের জন্য একটা ইন্স্যুরেন্স করেই নি। কোথায় বলো তো? ফাইল? না, জয়া। আমি ভাবলাম তুমি ফাইলের জন্য চিন্তিত। আরে ফাইলের সঙ্গে সঙ্গে জয়াকেও তো লাগবে। কোথায় ও? বাইরে গেছে। বাইরে? কোথায়? বীরুর সাথে ওই কস্টিউমের ফিটিংস এর ব্যাপারে গেছে, ফিল্মের জন্য। ফিল্ম ফিল্ম ফিল্ম! এই মেয়েটার মাথাই খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা ধরে শুধু ফিল্মের ভূত মাথায় ঘুরছে। আমি বলছিলাম, আমি বুঝতে পারছি। অ্যাকচুয়ালি রাজ, আমারও ওর এইভাবে বাইরে যাওয়াটা ঠিক মনে হয়নি বীরুর সাথে। হ্যাঁ, আমারও বীরুর সাথে এত ঘোরাফেরা ঠিক লাগছে না। ছাড়ো। এখন দেখো না, উদয় এতদিন পরে ফিরে এসেছে। ওর তো উদয়ের সাথে সময় কাটানো উচিত। ও বীরুর সাথে কেন বাইরে গেল? হয়তো আমি এটার কারণটা জানি। কি কারণ? উদয়ের ফিরে আসাটায় জয়া একটা শক পেয়েছে। ও বুঝতে পারছে না এই অবস্থাটাকে ও কি করে হ্যান্ডেল করবে। আর এই অবস্থায় ওর ভেতরের যন্ত্রণাটা ও উদয়ের সামনে আনতেও চায় না। এখন জয়ার কষ্টগুলো কমবে, জীবনে এত আনন্দ পাবে যে ওর মুখে হাসি লেগেই থাকবে। আচ্ছা, আমি আসছি। আপনি দেখলেন ওরা আমার দিকে কেমন ফিরে ফিরে তাকাচ্ছিল? আমার তো ভীষণ অদ্ভুত লাগছিল। যখন ফ্যানরা আপনার দিকে দেখে তখন কিরকম অদ্ভুত লাগে না? হ্যাঁ, যদি বোকার মতো অলিগলি দিয়ে এঁকে বেঁকে যাও, লোক তো দেখবেই না। কি? আমি বলছিলাম যে একবার তোমার ফিল্মটা রিলিজ হতে দাও না, তারপরে তো তোমার গলি দিয়ে যাতায়াত করাই মুশকিল হয়ে যাবে। আরে বীরু, আমাদের সিনেমাটা রিলিজ কবে করবে? আর সেটা শুরুই বা কবে হবে? জয়া, ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি চলে এসেছো। এবার চলো। কোথায় নিকি? বীরু, তুমি ওকে গুড নিউজটা দাওনি? আজ উদয়কে ডিসচার্জ করছে। চলো, ওকে আনতে যাবো তো, সময় পৌঁছতে হবে, ফুলে তোরাও নিতে হবে। নিকি, আমার কিছু একটা গোলমাল লাগছে। কি রকম গোলমাল? নিকি, ও উদয় নয়। এটা তুমি কি বলছো জয়া? ও উদয়ই?
ও তোমার জন্য ফিরে এসেছে। তুমি সেদিন শোনোনি? সেদিন ডক্টর কি বললেন? তোমাদের মধ্যে বন্ডিংটা এতই ভালো যে উদয় মরতে বসেও বেঁচে ফিরে এসেছে। নিকি, ওটা উদয় হতেই পারে না। উদয় মরে গেছে নিকি, উদয় মরে গেছে। জয়া, তুমি নিজের স্বামীর ব্যাপারে এমন কথা কি করে বলছো? ওটা উদয়। আর তুমিই তো বলেছিলে যে তুমি ওর মৃতদেহও দেখোনি। দেখো, উদয় এই পৃথিবীতে শুধু তোমার জন্যই ফিরে এসেছে। হাসপাতালে ও এক এক মুহূর্ত তোমার সঙ্গে দেখা করার জন্য কাটিয়েছে। এসো চলো। নিকি, ওকে নিকি, তুমি আমাকে সেদিন বলেছিলে যে তুমি সেদিন উদয়কে রেস্টুরেন্টে দেখেছিলে। যদি ও গোটা সময়টা হসপিটালেই ছিল তাহলে সেদিন রেস্টুরেন্টে কি করে গেল? ওটা হয়তো উদয়ের মতন অন্য কেউ ছিল। আমি উদয়কে তো তার আগে দেখিনি। আর আমার চোখের ভুলও হতে পারে, কিন্তু সেদিন আমি নিশ্চিত হয়ে গেছি যখন আমি হাসপাতালে তোমার মুখটা দেখলাম যে ওটা উদয়ই। কতটা ভালোবাসা ফুটে উঠেছিল তোমার চেহারায়। তুমি তো সেদিন আনন্দে একেবারে চুপ করে গেছিলে। আমার এমন লাগলো যে তুমি তোমার উদয়কে ফিরেই পেয়ে গেছো। এসো চলো। নিকি, নিকি, আমার শরীরটা ভালো লাগছে না। উদয়কে সামনে দেখলে সব ঠিক হয়ে যাবে। চলো। আরে জয়া, নিকি যখন এত করে বলছে চলো না ওর সাথে। চলো 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 চলো। চল, দেরি হয়ে গেছে, চলো।